नमस्कार बंधुरा आज के आमी निरामिष पटलेर तरकारी टमेटो छाड़ाई बानाबो। पेঁয়াজ रसुन टमेटो दिए जे तरकारी बानानो हय तार थेकेও बेशी टेस्टी लागबे। पुरो भिडियोटा प्रथम थेके देखते थाको किभाबे बानाबो। किछुटा पटल निये निয়েছি, खोसा छाड़िए धुए दुदिक थेके केटे दिएছি जाते तेल मशला ढुकते पारे। तारपर पटलेर मध्य हाफ चामच हलुद गुঁড়ো दिए दिलाम और हाफ चामच नुन दिए दिलाम। दिए एगुलोके माखिए भालो करे मैरिनेट करे नेब। मैरिनेट करे निয়ে 4-5 मिनट आमी रेखे देबो। एगुलोके पटलगुलो मैरिनेट करे निয়েছি। एखाने आमी একটা मशला बानाबो। हाफ बाटी मतो दई निয়েছি, हाफ बाटिर एकटू कम। ताते देबो आमी मिल्क पाउडार, जे कोनो ब्रैंडेर मिल्क पाउडार एखाने 3 चामच आमी निয়ে নিয়েছি। तारपरे हाफ चामचेर एकटू कम एखाने नुन निয়ে नेब और 1 चामचेर एकटूखानी कम चीनी दिए देबो। दिए एगुलोके भालो करे मिक्स करे नेब। मिल्क पाउडार दिले तरकारिर टेस्ट पुरो चेंज हो जाबे। दইয়ের টেস্ট আসবে না, একদম ক্রিম ক্রিম মতো টেস্ট আসবে তরকারির, খুব ভালো লাগবে খেতে। এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। দুটো আলু আমি নিয়েছি, তোমরা বিনা আলুতেও করতে পারো, আলু না দিয়েও। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু না ভেজে সেদ্ধ করে নিলেও হবে, আমি ভেজে নিচ্ছি, বেশি ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে তরকারি। আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে পটলগুলোকেও মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে আর ভাজাও হয়ে যায়। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নেব। লঙ্কা তোমাদের টেস্ট হিসেবে দিতে হবে, কম বেশি। এদিকে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি পটলগুলো এভাবে ভেজে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এখানে আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে আর একটুখানি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটুখানি ফুটে গেলে এখানে আমি গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষে নেব। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেম করে কিছুক্ষণ একটু কষে নেব। যেহেতু নিরামিষ তরকারি একটুখানি আমি হিং দেব। দিয়ে এগুলোকে সব মশলাগুলোকে 2-3 মিনিট লো ফ্লেমে কষে নেব ভালো করে। ফ্লেমটাকে লো রাখতে হবে। এখানে মশলাটা 2-3 মিনিট কষে নিয়েছি। তারপরে মিল্ক পাউডার আর দইয়ের পেস্টটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে অনবরত। যতক্ষণ না মশলাটা ফুটে আসছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপরে মশলাটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু কষে নিতে হবে মশলাটাকে। এখানে আমি মশলা ভালো করে কষে নিয়েছি। এখানে আমি কালারের জন্য খালি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। এখানে মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু পটলগুলোকে মিশিয়ে নেওয়ার পরে 4-5 মিনিট লো ফ্লেমে কষে নিতে হবে। দইয়ের বাটি ধোয়া জল দিয়ে একটুখানি আমি কষে নেব ভালো করে। মশলার সঙ্গে আলু পটল যত ভালো করে কষা হবে তত তরকারির টেস্ট ভালো হবে। ভালো করে কষে নিয়েছি। এখানে আমি হাফ গ্লাস জল অ্যাড করে দেব। হাফ গ্লাস জল দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি তরকারিটাকে রান্না করে নেব। এখানে ঢাকা দিয়ে 7-8 মিনিট তরকারিটা রান্না করে নিয়েছি। আলু সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। তারপরে আমি লাস্টে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি একটু রোস্ট করে রেখেছিলাম, হাফ চামচ দিয়ে দিলাম। একটু কেটে রাখা ধনে পাতা কুচিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি হাফ চামচ মতো ছোটো চামচের একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তরকারি খুব ভালো ফ্লেভার আসবে। তারপর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। এখানে নিরামিষ আলু পটলের তরকারি টমেটো ছাড়াই তৈরি হয়ে গেল। এই ভিডিওটি দেখার পর এই আলু পটলের তরকারি একবার নিশ্চয়ই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।